প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 40 নম্বর পৃষ্ঠা থেকে 1 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো দেখো, এখানে আমরা শুরুতে 1 নাম্বার প্রশ্নের সমাধান করি। এখানে 1 নম্বরে বলা হয়েছে 8 এর গুণনীয়ক সেট কোনটি? তো 8 এর গুণনীয়ক আগে বের করতে হবে। 8 এর গুণনীয়ক, তো দেখো 8 এর গুণনীয়ক হচ্ছে, আমরা যেই সংখ্যাগুলো দ্বারা 8কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো সেই সংখ্যাগুলোই হচ্ছে 8 এর গুণনীয়ক। যেমন 8কে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। তাহলে আমরা ভাগফল পাবো কত? 8। তাহলে 8 দ্বারা আবার 1কে গুণ করতে হবে, গুণ করে যাতে আমরা 8ই পাই। তার মানে 8 একে 8। এবার 8কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা ভাগফল পাবো হচ্ছে 4। তাহলে 2 আর 4 যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8 পাবো। আবার 8কে 4 দ্বারাও ভাগ করা যায়, তো 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, তার মানে 4 আর 2 আসে। তো এখানে 2 আর 4 আসে, সেম একই সংখ্যা, বারবার লেখার দরকার নেই। তো এখানে 8 এর গুণনীয়কগুলো আমরা কি পেলাম? 8 এর গুণনীয়ক সমান 1, 2, 4, 8। তাহলে এখন আমরা বলতে পারি 8 এর গুণনীয়ক সেট হচ্ছে 1, 2, 4, 8। তো দেখো, এখানে ক নাম্বারে আছে 8, 16, 24 ডট ডট করে অসংখ্য পর্যন্ত, তার মানে ক নাম্বার না। খ নাম্বারে আছে 1, 2, 4, 8। তো দেখো, এখানে আমরা 8 এর গুণনীয়ক পাইছি 1, 2, 4, 8, তার মানে খ নাম্বারটাই সঠিক উত্তর। 2 নাম্বারে বলা হয়েছে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো এখানে সেট সি হতে সেট বি, সেট সি হতে সেট বি এর যে কার্তেশীয় গুণজ করে আমরা ক্রমজোড় পাবো, সেই ক্রমজোড়ের উপসেটগুলোই হচ্ছে এই আর এর সম্পর্ক। তো উপসেট বলতে আমরা সাবসেটকে বুঝি। তো দেখো, এখানে সি ক্রস বি এর যে ক্রমজোড়ের উপসেট পাবো, সেই উপসেটই হচ্ছে আর এর সাথে সম্পর্কিত। তো এখানে সাবসেট, উপসেট বলতে সাবসেট বোঝায়। তাহলে এখানে আমরা সম্পর্ক এভাবে নির্ণয় করতে পারি, সেটা হলো আর সাবসেট অফ সি ক্রস বি। তো দেখো, এটা কোথায় আছে? এখানে ক নাম্বারে আর উপসেট সি আছে, খ নাম্বারে আছে আর সেট বি, গ নাম্বারে আছে আর সাবসেট সি ক্রস বি। তার মানে এই যে গ নাম্বারটাই সঠিক উত্তর। এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বারে বলা হয়েছে এ সেটের উপাদান 1, 2, বি সেটের উপাদান 2, 5 হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তো পাওয়ার মানে কি? পাওয়ার মানে শক্তি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। তো নাম্বার 3 নাম্বারে আমরা শুরুতে দেওয়া আছে বলে এ সেট এবং বি সেটের যেগুলো উপাদান আছে সেই উপাদানগুলো আগে তুলে নিই। এ সেটের উপাদান হচ্ছে 1, 2, বি সেটের উপাদান হচ্ছে 2, 5। আচ্ছা, এখন আমরা শুরুতেই এ ইন্টারসেকশন বি আগে নির্ণয় করি। অতএব এ ইন্টারসেকশন বি সমান
এ সেটের উপাদান যেগুলো সেগুলো হচ্ছে 1 2, তাহলে এখানে 1 2 লিখি। ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে 2 5। তো দেখো দুই সেটের মাঝখানে চিহ্ন হলো ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন চিহ্নের কাজ হলো দুই বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে সেই উপাদানগুলোই নিয়ে ইন্টারসেকশন সেট গঠিত হয়, মিল বা কমন। তো এখানে মিল কি আছে? এক, এক এখানে নেই। দুই, দুই এই সেটেও আছে, এই সেটেও আছে, তার মানে দুই হচ্ছে আমাদের মিল বা কমন। আচ্ছা, আমরা এ ইন্টারসেকশন বি সমান এর উপাদান পেলাম কত? 2। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো পাওয়ার মানে কি? শক্তি সেট। অতএব পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি সমান, তো এখানে এ ইন্টারসেকশন বি এর আমরা সদস্য কয়টা পেলাম? শুধুমাত্র 2 পেলাম। তো এই 2টাকে আমরা উপসেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপসেট তৈরি করব। তো উপসেট তৈরি করতে হলে 2 আছে, 2 আগে নিতে হবে, এরপর আর কিছু নাই, তার মানে একটা ফাঁকা সেট নিতে হবে। তো দেখো এখানে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি সমান 2 এবং ফাঁকা সেট, তার মানে উপাদান কয়টা? একটা আর একটা, দুইটা উপাদান। তো দেখো এখানে 3 নম্বরে খ নাম্বার দুইটা। তো খ নাম্বারটা সঠিক উত্তর। এবার আসো 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি এক্স বিলংস টু এন যেন 13 থেকে বড় এক্স এবং 17 থেকে ছোট। এন হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে কি? এক্স। আর এক্স এর সেই সংখ্যাগুলাই আমরা গ্রহণ করব যা 13 থেকে বড় এবং 17 থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে এখানে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি সেগুলো আগে দেখে নিই। তো 13 থেকে বড় আর 17 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 14, 15, 16। এখন এই তিনটা সংখ্যার মধ্যে দেখতে হবে যে মৌলিক সংখ্যা আছে কিনা। তো দেখো এখানে মৌলিক সংখ্যা একটাও নেই, তাহলে এটা হচ্ছে কি? আমাদের ফাঁকা সেট। তো তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করো তাহলে আমরা পাবো কি? ফাঁকা সেট। তো ফাঁকা সেট দুইভাবে প্রকাশ করা যায়, এভাবে একটা ফাঁকা সেট প্রকাশ করা যায়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। তো এখানে দুটোর মধ্যে আমরা যেটা পাবো সেটাই ফাঁকা সেট হিসেবে গণ্য করব। তো দেখো এখানে ক নাম্বারে কি আছে? ফাঁকা সেট আছে। তো ক নাম্বারটা সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল অনুশীলনী 2.2 এর 1 থেকে 4 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।